হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, এবং আমাদের সাথে আছেন একজন চমৎকার অতিথি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতি পর্বে কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি, এবং তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেওয়ান ইফাত আহমেদ শশী। চলুন দর্শক, আমরা চলে যাই শশী আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আপনাকে খুবই প্রিটি লাগছে দেখে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও খুব একদম গোলাপি খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। সো মাচ আপু। তো কি নিয়ে ব্যস্ততা চলছে? এই তো আপু, সংসার কাজ লাইফ সবকিছু নিয়ে ব্যস্ততা তো কাটছে যাচ্ছে। কাজের জায়গা থেকে কথা বলি, কি কি কাজ করছেন? কাজ করছি আপু, আমি এখন অনলাইন পেজ যেটা আমার চলছে, রানিং চলছে, সেটা নিয়ে কাজ করছি। আমি ক্লদিং বিজনেস করছি। মেইনলি হচ্ছে আমার শাড়ি নিয়ে কাজ করছি। আর ইদানিং লাস্ট 2-3 মাস ধরে আমি একটা আইটি সেক্টরে ঢুকেছি, সেটা ব্র্যান্ড ম্যানেজারের হয়েও কাজ করছি। আর বিভিন্ন ইভেন্টের অর্গানাইজার হিসেবেও আছি। টুকটাক মানে খুব বেশি না, টুকটাক চলছে করছি। তো এত কিছু করে নিজেকে কিভাবে মেইনটেইন করছেন? নিজের যত্ন করতে হয়, সবকিছুর ঊর্ধ্বে নিজের যত্ন। আগে করতাম না, বাট এখন করতে হয়, কারণ যেহেতু কাজের ক্ষেত্রে নিজেকে এখন একটু প্রকাশ করতেছি, একটু পাবলিক হচ্ছি, সো ওই জন্য হইলো নিজের যত্ন একটু করতে হবে, নিজেকে আবার প্রেজেন্টেবল রাখতে হবে, না হলে গ্রাহক কিভাবে আপনার কথা বুঝবে? অবশ্যই এবং গ্রাহক আমাকে চিনবে। আমাকে না চিনলে তো গ্রাহক ব্র্যান্ডকে চিনবে না। এর জন্য আমি নিজেকে আগে আসলে সবার কাছে পরিচিতি করতেছি, যেন সবাই আমাকে চিনে, বা এই আপুর প্রোডাক্ট খুব ভালো, বা এই আপুর শাড়ির কালেকশন খুব ভালো। অনেক এখন ধরেন অনেকেই শুনি ভালো লাগে, যদিও আমি আসলে খুব একটা বেশি প্রকাশ ওইভাবে করতে চাই না বা পারি না আর কি। মনে হয় যেন থাক, যেভাবে চলছে, যেভাবে চলছে চলতে থাকুক। ভয় লাগে আসলে। ভয় লাগে, ভয় লাগে কি মানুষের কথা, তারপরে নজরটা আমি খুব ভয় পাই। জীবনের অনেক বেশি যুদ্ধ এখন পর্যন্ত। আমার বিয়ের 17 বছর হয়ে গেছে, আমার 2টা বাচ্চা আছে, মেয়ে আছে। আমার ছোট মেয়ের নামে হচ্ছে আমার উদ্যোগ, আমার আমাইরাস কালেকশন। আমাইরাস কালেকশন, জি। আমার মেয়েটা হয়েছে 2022 সালে, আর বড়জন হয়েছে 2012 সালে। 10 বছরের গ্যাপ। তো আমার উদ্যোক্তা জীবন শুরু হয়েছে একদম খুব ভালোভাবে। আমি 2019-এ যখন করোনা শুরু হলো, তখন আমি ফুড নিয়ে কাজ করতাম। হোমমেড ফুড নিয়ে কাজ করেছি। পুরা করোনায় খুব চলেছে। তখন তো আসলে দোকান পাটটা ছিল না, বাসা থেকে হোমমেড খাবারগুলো তখন অর্ডার করা। তখন আমার 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার অনেকগুলো রাইডার ছিল। তারপরে করোনায় আমার অনেক আপন মানুষজন মারা গেছে। আমার শ্বশুর বাড়িতেও অনেক আপন মানুষ 2জন মারা গেছে। আমার বাবার বাসায় আমার নিজের আপন বড় ফুপু মারা গেছে। আত্মীয় স্বজন অনেক, জায়গাটা ছিল অনেক। 2021-এ পরে আমি আর পারি নাই এটা কন্টিনিউ করতে। আমি যৌথ ফ্যামিলিতে থাকি, তো আমার শ্বশুর বাড়ি পুরান ঢাকায়। যৌথ ফ্যামিলিতে সবকিছু মেনটেন করে আসলে পরে আর হয়নি। তারপরে আবার আমি কনসিভ করে ফেলি। তারপর তারপর হচ্ছে ওই ফুড, ওই পেজে রয়ে গেছে। ওই পেজে যারা আমার থেকে খাবার নিয়ে খুব ভালো পাইছে, ওরা আমাকে খুব মেসেজ দিত, আপু আপনি দেন, আপনি করেন, আমরা নিব, অর্ডার করব, এরকম। কিন্তু আর পারিনি আসলে। তখন অনেক আগে থেকে একটু পরিপাটি শাড়ি নিয়ে, শাড়ি পরি, আমার ভালো লাগে, পছন্দ। আমি মোটা হলেও আমার শাড়ি পরতে খুব পছন্দ, অনেক আগে থেকে। এটা শাড়ি পরতে সবাই খুব পছন্দ করে, শশী তুমি খুব সুন্দর করে শাড়ি পরো, ভালো লাগে দেখতে। সো দেখা গেছে আমি ওই ইন্ডিয়া গেছি, যাওয়ার পর এখানে আমি ওকে বললাম যে সবাই যেহেতু পছন্দ করে, আসো আমরা করি, আমি দেখি
যে কিছু একটা করি। তো আমি বলবো যে প্রথম থেকে এখন পর্যন্ত আমার হাজবেন্ডের ফুল সাপোর্ট আমার সাথে আছে, ছিল, আশা করি থাকবে ইনশাল্লাহ। এই জন্য আপনি এত আগাতে পেরেছেন। ইনশাল্লাহ। ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর বিশেষ করে হাজবেন্ডের সাপোর্ট কিন্তু দর্শক অনেক জরুরি। আসলে আমাদের নারীদের প্রতিটা হাজবেন্ডেরই সাপোর্টিভ হওয়া উচিত এবং নারীদেরকেও সেই জায়গায় আসতে হবে, হ্যাঁ, যে এই যে বিশ্বাসটা অর্জন করা, আপা যেটা করেছেন এখনো কিন্তু ভাইয়া ওনার সাথেই আছেন, এই বিশ্বাসটা আমাদের মেয়েদেরকে অর্জন করতে হবে। কারণ দুই একজন মেয়ের জন্য কিন্তু পুরো মেয়ে জাতি কলঙ্কিত হয়ে যায়, অনেক সময় বিশ্বাসের জায়গাটা উঠে যায়। তো আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সৎভাবে কাজ করতে। এবং আপু আমার হাজবেন্ডের পাশাপাশি আমার শ্বশুর বাড়িতে টোটাল হচ্ছে আমাদের বাসায় আমরা 22 জন থাকি। আমার শাশুড়িরা এখনো জয়েন্ট, হ্যাঁ, সো ওই জিনিসটাও মেনটেন করে আমার শাশুড়ি সবসময় আমাকে বলছে যে না তুমি, আমি তো কিছু করতে পারি নাই, তুমি কিছু করো। আমার শাশুড়িও আমাকে খুব সাপোর্ট করছে এবং খুবই, আমি এটা সবসময় আমি বলবো আমার শ্বশুর শাশুড়ির সাপোর্ট না থাকলে এরকম মানে আমাকে হেল্প, যে ছোট বেবিটাকে রেখে হ্যাঁ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা, ইভেন আমি ইন্ডিয়াও আমার ছোট বেবিকে রেখে ওনাদের কাছে রেখে ইন্ডিয়াও আমার যেতে হয়েছে 2-3 বার। এই এত বড় সাপোর্ট আসলে আমি অন্য কোথাও পেতাম না। এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার শাশুড়ির কাছে, আমার শ্বশুরের কাছে অনেক কৃতজ্ঞ এবং সবসময় থাকবে এই জিনিসটা। অবশ্যই এই অনুষ্ঠানটা যদি আপুর শ্বশুর এবং শাশুড়ি দেখে থাকেন অথবা ভাইয়া, তো দেখছেনই আপু কতটা প্রশংসা করছেন আপনাদের। আসলে আপনারা সেই জায়গাটা ধরে রেখেছেন। প্রত্যেকটা ফ্যামিলি যদি এভাবে সাপোর্টিভ হয় তখন এই যে বলেন না যে নারীরা শ্বশুর বাড়ির প্রশংসা করতে চান, এটা আসলে একটা ভুল তথ্য। কারণ আপু কিন্তু যা পেয়েছেন সেটাই বলেছেন, নারীরা আসলে সত্য কথাটাই বলে। তো আমাদের পরিবারেরও উচিত আমাদের পাশে থাকা এবং আমাদেরও উচিত সেই বিশ্বাসটা রাখা। তো আপা এখন মানে আপনার এই যে কাজগুলো করছেন, তো এই সময়গুলো কিভাবে মেনটেন করছেন? সময়গুলো আপু মেনটেন করতে হয়। আমি কিন্তু সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, হ্যাঁ, তো আপনার আর আমার কাজ জরুরি কাজ, জি হ্যাঁ, আগে নিজের বাচ্চা নিজের সংসার তারপরে কাজ, ওইটা মেনটেন করে আমার মেইনলি হচ্ছে অনলাইনেই আমার হচ্ছে আমি একটু এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি কালেকশন নিয়ে কাজ করছি। সো প্রি অর্ডার বেস বলতে পারেন। আবার আমার এমন কিছু কাস্টমার হয়ে গেছে 2023 সাল থেকে 25 পর্যন্ত রানিং করছি। তো সো ওনাদের এমন একটা ট্রাস্ট চলে আসছে, ওনারা যদি ধরেন খুব এক্সক্লুসিভ কোনো শাড়ি তাদের লাগে, উনি ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপ করে আপু এটা লাগবে, কতদিন লাগবে, আপনি এনে দিতে পারবেন কিনা। সো দেখা গেছে যে এই জিনিসগুলা হওয়াতে না আমার জন্য খুব ভালো হয়েছে। কারণ হচ্ছে আমার অনলাইনের চেয়ে অফলাইনে বেশি আমার যাচ্ছে, হ্যাঁ। তা এবং আমি সবাইকে আমি বলি যে আপনারা আপু আপনারা এত দাম দিয়ে একটা শাড়ি কিনতেছেন বা আমার কাছ থেকে জিনিস নিচ্ছেন, অবশ্যই দেখে নেবেন, দেখে শুনে তারপরে নেবেন। আমি কাউকে কোনো বলার সুযোগ এখন পর্যন্ত দেই নেই যে আপুর এই কালেকশনটা ভালো লাগে নাই বা আপু যা দেখাইছে তা আসলে আমরা পাইনি, এখন পর্যন্ত মানে কেউ বলতে পারবে না। এবং আমার বেশিরভাগ কাস্টমার হচ্ছে গুলশান বনানীর উত্তরার আপু আছেন, কিছু ক্যান্টনমেন্টের একজন আপু আছেন, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আপুর কোনো কিছু দরকার হলেই আপু আমাকে আগে ফোন দিবে যে আপু এরকম এরকম আমার লাগবে। কাস্টমারই বেশি। জি আপু। তো মেলা তো করছেন? হ্যাঁ, মেলা করছি। মেলা আমি আপু নিজেই মেলার অর্গানাইজ? না, আমি এখন অর্গানাইজ করি নাই। ইনশাআল্লাহ সামনে যে আপু আছেন একজন, উনি করবেন এট দ্য টেবিলে। ওনারটা একটু যদি দর্শকদের বলেন। জি, সাইবা ইসলাম সাবা আপু, উনি এট দ্য টেবিলে অর্গানাইজ করছেন। ওখানে তো অবশ্যই 3 দিনই থাকবো। আমরা মনে করি যে আপুর মেলা মানে আমাদেরই মেলা, আমরা তো থাকছি 3 দিন ইনশাআল্লাহ। আর এর আগে হচ্ছে আমি আলোকিতে 2টা আমি নিজে নিয়েছিলাম, স্টল নিয়েছিলাম। মাশাআল্লাহ ওইখান থেকে যে আমি একটা সাপোর্ট পেয়েছি এবং মানুষ আমাকে যেভাবে চিনেছে অনলাইনে ওইভাবে চিনে নাই, যেটা সত্যি কথা। মেলাটা খুবই জরুরি, বেশি বেশি কাজ করতে হবে। মেলা মেলাতে গেলে কিন্তু অনেক এক্সক্লুসিভ সব অনেক, আপু বিশ্বাস করবেন কিনা জানি না, মানে ওনারা আমার কালেকশন দেখে জাস্ট আর কোনো কথা বলে নাই, দামাদামিও করে নাই কখনোই না। আর ওইসব জায়গায় যেমন ধরেন এই যে এরিয়া গুলাতে হ্যাঁ ওনারা কিন্তু ওই ধরনের মানুষই কিন্তু যায়, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওইভাবেই যায়। তো দেখা গেছে এই যে
মেলাতে আমরা যাই, যাওয়ার পরে যখন দেখি যে না এই আপুর কালেকশনটা আমার খুব ভালো লাগছে, কোয়ালিটি খুব ভালো, আমি কোয়ালিটিটা খুব মেনটেন করার ট্রাই করি, তখন দামটা কিন্তু আর ভ্যারি করে না তারা আর তখন আর দেখে না, যারা রিয়েল কেনাকাটা করে। হ্যাঁ অবশ্যই ওটা থাকেই ওই লোকজন, এবং আপনার ওই কাস্টমারের জন্য কিন্তু সেখানেই মেলাগুলো করেন। এটা একটা বড় ব্যাপার। দর্শক, আমরা আসলে কি ধরনের কাপড় আনছি, কি ধরনের প্রোডাক্ট আনছি, কি ধরনের পণ্য আনছি, বা খাবারের বিজনেসে যদি করেন আপনি এরিয়া বেস কিন্তু যদি মেলা করেন সেইভাবে আপনাকে সেই খাবারগুলো সেটা প্রেজেন্ট আমি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, চলবে, কি ধরনের গ্রাহক আছে, কি কোয়ালিটির দিতে হবে, বাজেটটা কেমন হবে, লো না হাই, এটা কিন্তু বুঝে করতে হবে। তখন কিন্তু ওই যে লসের আর কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, এই জন্য একটু পড়ালেখাও করতে হবে অনলাইনে। হ্যাঁ আপু, অনেক মার্কেট যাচাই বাছাই করতে হয়। হ্যাঁ সেটা তারপরে আপু, আর এখন তো আপু অনলাইন অনেক হাজার হাজার মনে করেন আপু কোটি কোটি। হ্যাঁ, আমি ধরেন আপু একটা অরিজিনাল প্রোগ্রাম শাড়ি নিয়ে আসলাম, সেটাই আপনি এখানে 3-4টা কপি পেয়ে যাবেন আপু, বুঝছেন? সেই জিনিসটাই খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে আমারটা, কারণ আমি এখন পর্যন্ত সব যা আমি যা ইম্পোর্ট করি সেটাই আমি দিচ্ছি। আমি হ্যাঁ, কপি হলেও যারা কিনে তারা বুঝে না, যারা কপি তো হয়েই যাচ্ছে। আপু স্বনামধন্য ব্র্যান্ড, ইন্ডিয়ার স্বনামধন্য ব্র্যান্ডের জিনিসও আমাদের এখানে 600 টাকা দামের পাওয়া যায়। হ্যাঁ, আমি নাম বলতে চাই না। সো আমরা যেগুলো আনি এগুলো তো নর্মালি ইস্যু, যে এগুলো যে কপি হবে এটাই স্বাভাবিক না। আসলে আমাদেরও বুঝতে হবে যে এই জিনিস এর দাম এত কম হলো কিভাবে, ওনারা কিভাবে দিতে পারছেন। সেটাই আপু। ও খাবারের ক্ষেত্রেও দেখবেন যে অনেকেই কিন্তু মুরগি চিকেন ফ্রাই আমরা খাচ্ছি, এক এক পেজে এক এক দাম, লো কোয়ালিটি, একদম লো। এটা কিভাবে সম্ভব? অনেক সময় কিন্তু মরা মুরগিও তারা কিনে সেটা দিয়ে করছে। তো আসলে এটা আমাদেরকে বুঝতে হবে যে কোয়ালিটিটা কি, কিভাবে ওরা হাইজিন হ্যাজার্ড মেইনটেইন করে করছে, বিষয়গুলো আমাদেরকে বুঝেই অর্ডারটা দিতে হবে। এবং এখন আপু মানুষ বুঝে যায় যে কোনটা কোয়ালিটি ফুল আর কোনটা ভালো না। হ্যাঁ, মানুষ এখন সব বুঝে যায়, এটা এখন আর ইয়া লাগে না, বোকা বানানো আসলে যাবে না। আর সবচেয়ে বড় কথা কি আপু জানেন, এই সেক্টরে কাজে এসে আমাকে মানুষ যতটা চিনছে আর যতটা আমি নিজের পরিচিতি আমি করতে পেরেছি, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন। সবাই মোটামুটি অনেকেই চিনে, এবং এটা একমাত্র চিনে এই কারণে, আমি যখন ফুড বিজনেস করছি তখনও আমার কোয়ালিটি নিয়ে কখনো কেউ কিছু বলতে পারিনি। এবং এই শাড়ির হ্যাঁ, আমার যদি কোয়ান্টিটি যদি আমি কমও আনি, কিন্তু আমি কোয়ালিটিটা আমি বেস্ট রাখার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই আপু ধরেন এখন একটা মোটামুটি, এখন আমি সাকসেস না, আমি চলছে, আমি চাচ্ছি যে সামনে যেন আরো অনেক বড় কিছু করতে পারি। হ্যাঁ, ড্রিম তো মানুষের অনেক বড়ই থাকে, স্বপ্ন তো বড়ই দেখতে হবে, স্বপ্ন ছোট দেখা যাবে না। সেটাই আপু। দর্শক, আসলে হচ্ছে কোয়ান্টিটি বিষয় না, কোয়ালিটি হচ্ছে বিষয়। আপনার পণ্যটা কি ধরনের, গুণগত মান কি সেরা, সেটা আগে দেখতে হবে। আপনি যে একজন গ্রাহককে দিবেন সে যেন আবার রিপিট কাস্টমার হয়, এই মন মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে বিজনেসে নামতে হবে। এজন্য কোয়ালিটিটা অবশ্যই হাই রাখতে হবে। এবং আমার নিজেরই যদি ভালো না লাগে, আমি কিভাবে আরেকজনকে ওটা সেল করব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কোর্সও আছে। আপনারা চাইলেই অনলাইনেও এই কোর্সগুলো করতে পারেন, অফলাইনেও করতে পারেন। এবং আমার মনে হয় যে একটু পড়ালেখা করে আসলে সবকিছু সুন্দর হবে, গোছানো হবে। আরো ভালো হয় যদি আপনি কারো আন্ডারে 1 বছর অথবা 6 মাস কাজ করে আসেন, তাহলে আপনার ওই জ্ঞানটা চলে আসলো, ওই দক্ষতা, ওই অভিজ্ঞতাটা আপনি আপনার বিজনেসে কিন্তু কাজে লাগাতে পারবেন। জি। আচ্ছা আপু, এবার চলে যাব ছেলেবেলায়। ছেলেবেলা কোথায় কেটেছে? আপু আমার ছেলেবেলা হচ্ছে নারায়ণগঞ্জে, আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জেই কেটেছে। ওইখানে আমি 17 বছর পর্যন্ত ওইখানেই ছিলাম। 17 বছর বয়সেই আমার বিয়ে হয়েছে। তারপর আমার বাবা মা দেশের বাইরে থাকে, আমেরিকাতে থাকে। আমার বাবা মা ছোট বোন। চলে যাওয়ার ইচ্ছা আছে? ওইভাবে না আপু, চলে যাওয়ার ইচ্ছা আমার ওইভাবে নেই। আগে ছিল, আগে খুবই ছিল, যখন আমি কোনো কাজ করতাম না, যখন আমি কাজ করতাম না তখন আমার খুব ইচ্ছা হতো যে না চলে যাব, আম্মু আব্বুর কাছে চলে যাব। বাট এখন আমার কোনোভাবেই মনে আসে না যে না আমি আমেরিকায় চলে যাব।
আমি আম্মুকে সবসময় বলছি যে হ্যাঁ যাবো, কখনো ভিসা পেলে আমি ঘুরে আসবো, তোমাদের ওখান থেকে ঘুরে আসবো, বা বিজনেসও করতে পারি। হ্যাঁ, ওইখানে অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র আছে। হ্যাঁ, আমি বলছি যে না, আমি আমেরিকায় সেটেল হব না, আমি বাংলাদেশে নিজের একটা পজিশন ক্রিয়েট করব, আমি বাংলাদেশেই থাকবো, আমি তোমাদের দেখাই দিব যে না, আমি বাংলাদেশে সাকসেসফুলি আমি থাকছি। এটা আমার মনের ভিতর ঢুকে গেছে করোনাতে। করোনার সময় অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেছি সবাই, এবং মানুষজন, আমরা আত্মীয় স্বজন যারা ছিল, মনে হয়েছে যে না, পৃথিবীতে এই মানুষগুলো না থাকলে আসলে আমরা বাঁচতে পারতাম না। আর এত মৃত্যুর সংবাদ, মানে চারিদিকে শুধু শোকের খবরই। হ্যাঁ, ওইখানে আম্মু আব্বু যখন খুব ছটফট করছে, মনে হয়েছে আমরা চলে আসি, এরকম বলছে না, এই কষ্ট করতে পারবো না। হ্যাঁ, যাব, বেড়াবো, ঘুরে আসবো, বা যদি কোনো বিজনেস করতে পারি করব, বাট আমি সেটেল হব না। আচ্ছা, ছোটবেলার কিছু ঘটনা আছে মনে পড়লে খুব ভালো লাগে? ছোটবেলার ঘটনা অনেকই আছে। হ্যাঁ, আমার আব্বু হচ্ছে ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি দেশের বাইরেই থেকেছে। উনি জাপান থেকে শুরু হয়েছে ওনার প্রবাস জীবন, জাপান, সিঙ্গাপুর, সৌদি আরব। হ্যাঁ, তো আব্বু যখন আসতো তখন মনে হতো যে পৃথিবীর সবকিছু আমাদের। তো আব্বুর আশাটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বেশি খুশির আর আনন্দের সময় থাকতো। আব্বু আসলেও বেশি দিন থাকতো না, চলে যেত। তো ওইটুকুই মনে করেন আমার জীবনের সবচেয়ে আনন্দের। আর এখন তো গত 17 বছর ধরেই আব্বু আম্মু এখানে নাই, ওইখানে গিয়েছে, আসেনি এখনো। হ্যাঁ, সেটেল হয়ে গিয়েছে। আপনি কি মাঝে গিয়েছেন না? না আপু, আমার বিয়ে হয়েছে, হাজবেন্ড, আবার বেবি হয়েছে, দ্যাটস ওয়াই একটার পর একটা চলছে প্রসেসিংটা। আপু আসলে দেখা গেছে কি একসাথে যেতে চাইলে হয় না, হচ্ছে না, আমি খুবই টাফ। আর আমি সিঙ্গেল চাইলে যেতে পারি, কিন্তু আমি সিঙ্গেল যাব না। আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাব, আমার 2 বাচ্চাকে নিয়ে আমি যাব, যদি কখনো যাই। মনের ভিতরে একটা জিদ চলে আসে আর কি। আপনার ইচ্ছাগুলো পূরণ হোক ইনশাআল্লাহ। জান দুলা ভাইকে নিয়ে, পরিবারকে নিয়ে। আচ্ছা, নতুন কেউ যদি এই বিজনেসে আসতে চায় উদ্যোক্তার জীবনে, তো সেক্ষেত্রে তার কি করণীয়? তার করণীয় আপু অবশ্যই তার সবার আগে মাথায় রাখতে হবে যে সে কি নিয়ে কাজ করছে। হ্যাঁ, সে ওই জিনিসটা বা ওই প্রোডাক্টটা মানুষের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, এবং তার কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এবং তার প্রাইসিংটাও নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। আমার প্রোডাক্টের মান অনুযায়ী আমার প্রাইসিংটা করতে হবে। অনেক সময় হয় কি, মানে একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তার পণ্য দেখে কিন্তু প্রাইসিংটা ঠিক করে, এটা ঠিক না, একদমই রং। আমি নিজে কোন জায়গা থেকে আনবো, তার ম্যাটেরিয়ালস কি আছে, তার যাতায়াত ভাড়াটা কিভাবে গেল, সে যদি বাইরে থেকেও আনে কি প্রসেসে এনেছে, অনেকগুলো বিষয় থাকে। আপু এটা হইছে কি, আমি আমার কাজটা করব, আমি জানি আমার প্রোডাক্টের মেইন ভ্যালু কি, সেটার উপর 25% আমি প্রফিট করব। এটা হচ্ছে একদম আমার বিজনেসে আমার হাজবেন্ড আমাকে বুঝাইছে যে যতটুকু তোমার প্রফিট করা দরকার এতটুকু তুমি প্রফিট করবা। হ্যাঁ, এর মধ্যে আপু খরচ আছে, আর অনেক আদার্স আছে, ওগুলো আমরা ধরিই না। সময়ের মূল্যও তো আছে। হ্যাঁ আপু, ওগুলো আমরা ধরিই না। সো একজন মানুষ যদি কোনো কিছু নিয়ে বিজনেস শুরু করে, তার এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত, তাহলে সে আগাতে পারবে। আদারওয়াইজ যে আমি আপুরটা দেখলাম এত টাকা দাম, আমি এর চেয়ে কমে আমি বিক্রি করব, সে বেশি দিন সেল হয়ে যায়, আপু উনি 2-3 মাস রান করতে পারবে, বা বেশি দিন পারবে না, স্থায়ী হবে না, মানে ওনার কোনো মূলধনই আর থাকবে না। না না, এভাবে প্রতিযোগিতামূলক কাজ করলে আসলে হিংসাত্মক মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মনটাকে ফ্রেশ রাখতে হবে, এবং উদ্যম গতিতে চলে যেতে হবে। রিজিকের মালিক তো আল্লাহ, এখানে আমাদের তো কোনো হাত নেই, এত প্রতিযোগিতার কিছু নাই। হ্যাঁ, তো এই প্রতিযোগিতা কোনটাই করবো, ভালো কাজে, যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, সেই জায়গা থেকে। প্রতিযোগিতা বলছেন আপু, আমি বলি যে প্রতিযোগিতা আমি দৌড়াবো আমার ওয়েতে। হ্যাঁ, আমি যদি আমার বিজনেসটা আমার ওয়েতে সুন্দরভাবে সাকসেসফুলি আগাইতে পারি, মানুষ এমনি আমার কাছে আসবে অবশ্যই। তো আপনি যখন কোনো পণ্য নিজের জন্য কিনেন, তখন কোন জিনিসগুলো খেয়াল করেন? সেই পণ্যর কোয়ালিটি নাকি কোয়ান্টিটি নাকি
মানে আসলে কি রং নাকি- অবশ্যই সৌন্দর্য, হ্যাঁ, কোয়ালিটি, first এ কি হ্যাঁ দেখেন? ভালো ভালো কিনা, বা জিনিসটা আমি একবারের পরে 2-3 বার পড়তে পারবো মানে কিনা, আরামদায়ক কিনা। আরামদায়ক কিনা, আমি নিজে কমফোর্ট কিনা, সেটা সুতি হোক আর জর্জেট হোক আর বেনারসি হোক। মানে আপনি নিজেকে দিয়ে বিচার করেন Yes. যে আমার আমি পক্ষে আমি নিজে সহজ যেটা কিনা। পরে কমফোর্ট ফিল করি, আমি আমার কাস্টমারকে এখন পর্যন্ত সেগুলাই প্রেজেন্ট করেছি, এবং আমার প্রত্যেকটা কাস্টমার হ্যাপি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দর্শক আপনারা কিন্তু বিজনেসের মূল মন্ত্রটা পেয়েই গেলেন আপনার কাছ থেকে। আপনার নিজেকে দিয়ে কিন্তু বিচার করেন যে সে এটা পড়তে পারবে কিনা, আরামদায়ক হবে কিনা। হ্যাঁ, সে নিজেকে দিয়ে বিচার করেই কিন্তু জিনিসগুলো কিনেন। তো আমরাও যদি আমাদের জায়গা থেকে একদম সৎ মনোভাব এভাবে রেখে বিজনেস শুরু করি, তাহলে মনে হয় আমাদের অনেক কাস্টমার বাড়বে এবং আমাদের ব্যবসাটা অনেক ভালো হবে। আমরা হিংসাত্মক মনোভাব থেকে বেরিয়ে আসি। হ্যাঁ, প্রতিযোগিতামূলক মনোভাব থাক, কিন্তু সেটা ভালো কাজের এবং নিজেকে প্রচার এবং প্রসারিত করার জন্য। আরো যদি কিছু বলতে চান আমাদের নতুন উদ্যোক্তার উদ্দেশ্যে, তাহলে বলতে পারেন। তারা কিভাবে আসবে? আমি বলতে চাই যে আপনারা আগে একটু অ্যানালাইসিস করবেন, মার্কেট যাচাই বাছাই করবেন। আপনারা যেটা নিয়েই কাজ করেন না কেন, সেটা নিয়ে অবশ্যই 6 মাস 1 বছর একটু পড়ালেখা করবেন, জানার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে এটা করলে কি হতে পারে। আমি 1 দিন 2 দিন করে আমি মানুষকে দেখাই দিব, এই মনোভাব থেকে বের হয়ে আমি যেন সারা জীবন সেই কাজটাকে ধরে রাখতে পারি এবং সেই কাজ নিয়ে আমি যেন সাকসেস হতে পারি, এই মনোভাব যদি আপনি মাথার মধ্যে রেখে দেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন যে কোনো ব্যবসায়। চমৎকার বলেছেন আপনি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু মূল্যবান বক্তব্য তার শুনলেন এবং এভাবেই কাজ করে গেলে আর বেশি দূর নাই আপনার সফলতা। ইয়েস। ইয়েস। তো আপা, অনেক তো কাজ করেন, অনেক হচ্ছে সময় দেন সংসারে, বাচ্চাদেরকে এবং গ্রাহকদেরকেও। তো নিজের সময়টা কিভাবে বের করেন? অবসরে কি করেন? অবসরে আমি এখন তো ওই মেসেজ, মানে ধরেন ওই যে যখন ধরেন মেসেজ তো সারাদিন আসতেই থাকে বুস্টিং দিলে, হ্যাঁ পেজে মোটামুটি বুস্টিং দিতেই হয়, বুস্টিং ছাড়া পেজের একটা পাতাও নড়ে না। তারপরে এখন আরো অনেক অর্গানাইজেশনে যুক্ত হয়েছি, তো তাদের সাথে দেখা গেছে যে কথাবার্তা বলতে হয়, অনেক ক্ষেত্রে অনেক প্ল্যানিং করতে হয়, আর সবকিছুর ঊর্ধ্বে সবকিছুর বাইরে রান্না। বাসায় আমার বাচ্চাদের জন্য আমি কিছু না কিছু করে রাখি, যে ওদের খাবারের জন্য, হ্যাঁ আমার পিচ্চিটার জন্য, ওদের কেক খুব পছন্দ। তাই আপনি কেকও মেক করেন? হ্যাঁ, আমি খুব ভালো কেক বানাতে পারি, ওদের জন্য করি। তাহলে দর্শক, একদিন তো আপুর কেক খেতেই হয় ইনশাআল্লাহ। দর্শকদের কবে খাওয়াবেন বলেন? একদিন সবাইকে ইনশাআল্লাহ। ইনস্টিটিউটে আপুর মানে হচ্ছে শোরুমে আমরা চলে যাব কেক খাওয়ার জন্য। ইনশাআল্লাহ। কোন কেকটা আপনার হাতের সবচেয়ে মজা? চকলেট কেক। আচ্ছা, একটু যদি রেসিপিটা শেয়ার। আপু, চকলেট কেকের রেসিপি তো অনেক বড়ই আছে, জাস্ট একটা বেসিক, হ্যাঁ একটু ময়দা লাগবে, চকলেট পাউডার লাগবে, কোকো পাউডার লাগবে, তারপরে হচ্ছে বেকিং পাউডার লাগবে, তেল আর ডিম, আর কিছুই না, চিনি। পরিমাণটা কি বলা যাবে? সবকিছু 1 কাপ করে, হ্যাঁ 1 কাপ ময়দা নিলে 1 কাপ চিনি, হ্যাঁ 1 চা চামচ হচ্ছে আপনার বেকিং পাউডার, আর 1 চিমটি হচ্ছে খাবার সোডা, আর আমি 1/2 কাপ চকলেট পাউডার, কেকে 1/2 কাপ দেই, চকলেট পাউডার দেই, দিয়ে ওটা একসাথে মিক্সড করে। চকলেট পাউডার আলাদা কি কোকো পাউডার? না, চকলেট পাউডারটাই কোকো পাউডার, ওটাই আমি বলতে চাচ্ছি। একসাথে মিক্সড করে ধরেন 4টা ডিম, 1 কাপে 4টা ডিম দিচ্ছেন। জি, 1 কাপে 4টা। এটা ওভেনে কত ডিগ্রিতে? ওভেনে 200 ডিগ্রিতে আপনার 40 মিনিটে হয়ে যায়। হ্যাঁ, ইলেকট্রিক ওভেনে। কেকগুলো, চকলেট কেকগুলো আসলে একটু 40-50 মিনিটই লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেনে। হ্যাঁ অবশ্যই, মাইক্রো ওভেন না। মাইক্রো ওভেনে দর্শক আমি আরেকটু শেয়ার করতে চাই, আপনারা যখন কোনো কিছু বেক করবেন আপনারা অবশ্যই ইলেকট্রিক ওভেনে করার চেষ্টা করবেন। মাইক্রো ওভেনও ভালো, কিন্তু এটা যেহেতু সরাসরি পড়ে, অনেকক্ষণ কিন্তু আমরা মাইক্রো ওয়েভে রাখতে পারি না, এটা আসলে খাবার গরম করার জন্য। হ্যাঁ, মাইক্রো ওভেনটা মেইনলি খাবার গরম করার জন্য, সেটা আমরা যার যা ব্যবহার ওটা করার চেষ্টা করব। তবে মাইক্রো ওয়েভেও কিন্তু রান্না করা যায়, সেটা খুবই দ্রুত হয়, এই আর কি। হ্যাঁ। তো আপা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে বাচ্চা 2টাকে ভালো, আমার হাজবেন্ড আছে, ও জব করে,
আমার বিজনেসটা একটা সাকসেসফুলি রান করা। আপাতত এটাই ভবিষ্যৎ পরিকল্পনা। এখন আমরা তো আসলে বলতে পারছি না যে কি হবে সামনে, আর সেটা তো কেউ বলতে পারে না, তারপরে একটা তবে planning আমার প্ল্যানিং হচ্ছে আমি একটা ছোটখাটো একটা স্পেস নিয়েছি আমার, কারণ অনেকেই এখন শোরুম এসে আপু আপনার শোরুম আছে কিনা, আমার অনেক বড় শোরুম দেওয়ার মতো এখন অবস্থা হয়নি, হবে ইনশাআল্লাহ। তবে আমি একটা স্পেস নিয়েছি, ওইখানে আমি আমার কিছু প্রোডাক্ট উঠাবো, সেটা যদি সাকসেসফুলি রান করতে পারি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় শোরুম একটা দিয়ে দিব। আচ্ছা, এটাই এখন দর্শক পর্যন্ত আপনারাও যদি ওনার মতো এত সুন্দর শাড়ি অথবা অর্নামেন্টস যেটাই বলেন অথবা খাবারও যদি হচ্ছে অর্ডার করতে চান, আপু কিন্তু খুব দারুণ কেক মেক করে এবং উনি রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছে। সো এগুলো যদি নিতে চান, আপুর মতো যদি সুন্দর দেখাতে চান নিজেকে, পরিপাটি সুন্দর, এবং তার থেকে কিন্তু টিপসও নিতে পারেন সৌন্দর্যের বিষয়ে, তো অবশ্যই আপুকে কল করবেন। আপুর পেজের নামটা একটু বলে দেন। আমাইরাস কালেকশন, ওখানে ডিটেলস পুরো দেওয়া আছে, তারপরেও আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দেব। আচ্ছা, তাহলে ওনাকে ইনবক্সও করতে পারেন, ওনার নাম্বারে কলও করতে পারেন, এবং চাইলেই ওনার শোরুমেও আপনারা যেতে পারেন। কিছুদিন পরে উনি শোরুমটা লঞ্চ করছেন এবং আমাদেরকে ইনভাইটও করবে দর্শক। অবভিয়াসলি সংবাদ.com এর যে দর্শকরা আছেন আপনাদের আগে থেকেও ইনভাইট করে দিলেন, এবং আমাকে তো অবশ্যই না, অবশ্যই আপু সেদিন আপুর হাতের এই মজাদার কেক, ওই দিন আমি সবার জন্য কেকই নিয়ে যাব, ব্রাউনি, আমার বাচ্চাদের ব্রাউনি খুব পছন্দ। আচ্ছা, নেক্সট এপিসোডে আমরা আপুর ব্রাউনির রেসিপিটা নিব। তাই দর্শক আপনারা অবশ্যই বাসায় এই চকলেট মেক করবেন এবং কেমন হয় সেই রিভিউটাও কিন্তু আমাদের পেজে দিবেন ইনশাআল্লাহ। আপু অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপু, এত খুবই ভালো লাগলো, খুব সুন্দর একটা সময় কাটলো, আর অনেকগুলা কথা বললাম, এই কথাগুলো আসলে কখনো আগে বলা হয় নাই, শেয়ার করা হয়, হ্যাঁ শেয়ার করা হয় নাই আপু। স্পেস দরকার। হ্যাঁ, আমি সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমি সবার কাছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি খুব ভালোভাবে সবার সাপোর্টের মাধ্যমে আমি বিজনেসটা করতেছি। এখানে আমার আম্মুর খুব বড় একটা অবদান আছে এবং তার ইনভেস্টেই হচ্ছে আমি বিজনেসটা রান করতেছি। ইনশাআল্লাহ সবাই আমার আম্মুর জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং আপনারাও চেষ্টা করেন, চেষ্টায় আর নিজের ইচ্ছায় সবকিছুই সম্ভব। ইচ্ছা শক্তিটা আসলে অনেক বড় ব্যাপার। আপনার নিজের ইচ্ছা থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, এবং কাজের প্রতি ভালোবাসাও থাকতে হবে। এবং আপু যেটা বললেন, উনি কিন্তু ওনার ফ্যামিলি নিয়ে চলেন। একটা বিষয় দেখেছেন আপু বারবার ওনার ফ্যামিলির কথা বলছিলেন, এবং ওনার আম্মা দূরে থাকেন, তারপরেও কিন্তু ওনাকে সাপোর্ট দিচ্ছেন, মেন্টালি তো দিচ্ছেনই এবং আর্থিকভাবেও দিচ্ছেন। তো এই যে বিষয়টা আপা কিন্তু এই বিশ্বাসটা অর্জন করেছেন, এই জন্যই দিচ্ছেন। তো দর্শক আমরা অজুহাত না দেখাই, কমপ্লেনের মধ্যে না যাই, বরঞ্চ নিজেকে আরো আপডেট করে, নিজেকে আরো ঠিক করে, বরঞ্চ পরিবারের সাথে মিলেমিশে আলোচনার মাধ্যমে আমরা আমাদের ব্যবসাটাকে প্রসারিত করতে পারি। হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ আপু, আপনাকে। কথা বলতে বলতে কখন যে অনুষ্ঠানের আমরা সেই দিকে চলে এসেছি বুঝতেই পারিনি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের প্রোগ্রামে, আপনাকে অনেক ধন্যবাদ আপু, আমাকে এইভাবে সুন্দর করে ইনভাইট করার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ। 21শে সংবাদ.com কেও অনেক থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইভাবে সবার মধ্যে প্রকাশ করার জন্য। অবশ্যই এই মাধ্যমগুলো আসলে অনেক জরুরি। এই যে আমরা ওনার থেকে কতগুলো বিষয় জানতে পারলাম, এবং ওনারও অনেক মনের কথা ছিল, সেগুলো কিন্তু উনি শেয়ার করলেন, এবং ওনার এই কথা শুনে আমাদের নতুন উদ্যোক্তা যারা নতুন আসতে চান এই ব্যবসায়, তারাও কিন্তু উৎসাহিত হলো। অনেক কিছু বোঝা গেল, এবং উনি নিজে যে ভুলগুলো করেছেন সেগুলো কিন্তু বললেন। এর থেকেও কিন্তু আমরা একটা লিসন পেলাম যে না, এগুলো করা যাবে না, এটা সাবধান হলাম আর কি। এই ধরনের প্রোগ্রাম আসলে হওয়া উচিত। আপা, আবারও নতুন কোন আয়োজনে আপনাকে আমরা ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আসলে প্রতিটা পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর উন্নতি, এবং আমরা চাই নারীরা অনেক অনেক এগিয়ে যাক যার যার জায়গা থেকে। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব, এবং আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে পারেন। সেটা কিভাবে? আপনারা আমাদের এই পোস্টের কমেন্টে গিয়ে আপনার নাম এবং পেজের নাম আপনারা কিন্তু শেয়ার করতে পারেন, এবং আমাদের ইনবক্সে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার, আপনার নাম, পেজের নাম এবং আপনার ডেজিগনেশনটা কিন্তু আমাদের জানাতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদেরকে কল করবে। তো দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।